আচ্ছা, আপনার নাম কি? কার্তিক চন্দ্র দত্ত। আপনার বাড়ি? বাড়ি এলাসাই রাঙাদি। থানা? থানা খড়গপুর লোকাল। গ্রাম? গ্রাম এলাসাই রাঙাদিঘি। পোস্ট? পোস্ট বেনাপুর। জেলা? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, আপনার কি অসুবিধা ছিল? আমার প্রথমে জ্বর হয়েছিল 4 মাস। খড়গপুর, মেদিনীপুর, কটক, কোথাও আমার জ্বর কাটেনি আর কি। লাস্টে আমি কলকাতা অ্যাপোলোতে গেলাম। অ্যাপোলোতে গিয়ে 4 দিনের মাথায় জ্বরটা ধরা পড়লো। যে বন মেরু টেস্ট করে ওরা বললো যে বনটে ক্যান্সার হয়েছে। তো ওরা এখনও ট্রিটমেন্ট দিয়ে দেবে বলেছিল, কিন্তু ওদের ট্রিটমেন্টে তো আমরা দাঁড়াতে পারিব না। তাই ওখান থেকে ফিরে এসে 3 দিনের পরে বোম্বে গেলাম। বোম্বে প্রথম ট্রিটমেন্ট 1 বছর নিলাম, তারপরে ভালো হলাম একটুকু। তারপরে আবার 1 বছর পরে আবার রোগ বাড়তে আরম্ভ হলো। দিয়ে আবার সেকেন্ড ট্রিটমেন্ট নেওয়ার কিছুদিন পরেই কিডনি ব্লক হলো। আপনার বোম্বেতে গেছিলেন, কি রোগ ধরা পড়েছিল? মাল্টিপল মাইলোমা, কি বন্টে ক্যান্সার। আচ্ছা অ্যাপেলো যা বলেছিল বোম্বে তো তাই একই। আচ্ছা, ওখানে সবই ট্রিটমেন্ট করেছিলেন আপনি? হ্যাঁ, 1 বছর ট্রিটমেন্ট করেছিলাম। কেমো নিয়েছিলাম 48টা। আচ্ছা, কেমো নেওয়ার পরে 1.3 তো বড় হয়ে যায় আর কি আচ্ছা। ফার্স্ট ট্রিটমেন্টে। কেমো নেওয়ার পরে আপনার অসুবিধাটা কি হয়েছিল? কেমো নেওয়ার পরে 2-3 দিন খেতে পারতাম না, তারপরে আবার ঠিক হয়ে যেত। আচ্ছা আবার নিলে আবার 2-3 দিন খেতে পারতাম না। আমার তো সপ্তাহে একটা কেমো ছিল, আচ্ছা। মাসে 4টা নিলে একটা স্কেল হতো আর কি। ওখানে চিকিৎসা করতে যে আপনি তখন যে ফিল্ডটা করেছিলেন, তারপরে ডাক্তাররা কি বলেছিলেন আপনি? তারপরে ডাক্তার আবার বললো যে চেক আপে থাকবেন। 1 বছর পরে আবার রোগ বাড়তে আরম্ভ হলো। আবার সেকেন্ড ট্রিটমেন্টে গেলাম। 9 মাসের ট্রিটমেন্ট। 9 মাসের ট্রিটমেন্টে যাওয়ার পরেই 3টা কেমো বাকি আছে, কিডনি ব্লক হয়ে গেল আর কি। কিডনি ফেলিওর যেটাকে বলে, ব্লক হয়ে গেল। তখন আমি আবার সঞ্জীবনী হসপিটাল আছে ফুলেশ্বর, ওখানে ভর্তি হলাম। ওখানে ভর্তি হয়ে 8খানা ডায়ালিসিস হলো। ডায়ালিসিস হওয়ার পরেই কিডনিটা একটু স্বাভাবিকে ফিরে এলো। বাড়ি এলাম। বাড়ি আসার পরে পা ফুলে গেল, 2টো পা, হাঁটুর নিচে থেকে 2টো পা পুরো ফুলে গেল। পায়খানা করার পরে পচা রক্ত বেরোতে আরম্ভ করলো। পেচ্ছাপ করতে গেলে ভাতের ফ্যানের মতন আর কি ঘোলাটে পেচ্ছাপ, আর খেতে পারতাম নি। কোমরের যন্ত্রণা প্রচুর। এরকম হতে 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 তারপরে আমার এক ঝিয়ারি জামাই ছিল ওই মাতপুরে বাড়ি। আপনি যে এই যে আপনার যে প্রবলেমটা বললেন, হ্যাঁ, ওই সঞ্জীবনী যে দেখিয়েছিলেন, ওখানে ডাক্তাররা কি বলেছিলেন? ওরা বললো যে এটা লাস্ট ট্রিটমেন্ট, আর কিছু করার নাই, আর 4 থেকে 5 দিনের মধ্যেই মারা যাবে বাড়ি নিয়ে গেলে। তো আমি গাছ জোরে ওখান থেকে বেরিয়ে আসি, যা কপাল আছে তাই হবে, কিন্তু ওখানে থাকতে পারলাম না আর কি। তারপরে আমাদের এই তারপরে বাড়ি এলাম। বার্তাটা কে দিল? বার্তা দিল আমার এক ঝিয়ারি জামাই আছে ওই মাতপুরে, অলোক বলে আর কি। ও ব্যাপারটা জানতো, যে আমাকে সাহস করে বলেনি যে কাকু এত বড় একটা হাই সোসাইটিতে ট্রিটমেন্ট করতেছে বোম্বেতে, আমি মর্নিংয়ের কথা বলি কি করে। দিয়ে প্রথমে বললো না, তারপরে যখন ডায়ালিসিস করার পরে যখন আমি বললাম যে আমি কোনো ট্রিটমেন্ট নিতে পারবো না, কারণ আমার পক্ষে সম্ভব নেই, আমি লড়াই করে হেরে গেছি, আর আমার পক্ষে সম্ভব নয়, তখন ও উপযাচক হয়ে আমার বাড়িতে এসে বললো কাকু এই ট্রিটমেন্টটা তুমি খাও না, এই প্রোডাক্টসটা খেলে খুব ভালো হবে, অনেক রেজাল্ট আছে, তুমি এটা খাও। বললাম দিদিবাবু নিয়ে আসো, যা হবে, আমি আর বোম্বে যেতে পারবো না। দিয়ে ট্রিটমেন্টটা খাওয়া শুরু করলাম। কতদিন খেয়েছেন আপনি? আমি এখন বর্তমানে 6.5 মাসে আছি। 6.5 মাস আগেই খেয়েছিলাম। তো খাবার 13 থেকে 14 দিনের পর আমার ভালো রেজাল্ট। মোটামুটি 6.5 মাসে ভালো রেজাল্ট পেয়ে গেছে। না 13-14 দিনের পর কি রেজাল্টটা পেয়েছে? 13-14 দিনের পরে আমার যে পায়খানা যে রক্ত এটা বন্ধ হয়ে গেছে। পেচ্ছাপ যে ঘোলাটি একবার পরিষ্কার, ফুলা পায়ের পুরো কমে গেছে। আস্তে 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 খিদাটা বাড়তিছে। এখন তো ভালোই খিদা মোটামুটি। আর এই কিছুদিন একটা রিপোর্ট করলাম, ব্লাড রিপোর্ট। ডাক্তার বলেছিল একটা রিপোর্ট করুন, কেন পেন্ট হচ্ছে, ঘুরে ট্রিটমেন্ট হতে হবে হয়তো। তো রিপোর্ট করে দেখা গেল যে টোটাল কিছুই নেই শরীরে, টোটাল জার্ম আউট আর নর্মাল, আর আপনাকে কিছু ট্রিটমেন্ট করা যাবে না। আপনি এখন 100% সুস্থ, আপনার কোনো ট্রিটমেন্ট করা যাবে না। আর এই একটা ট্যাবলেট দিচ্ছি, নিয়ে যান, এটা খেলে কিছুদিন আস্তে আস্তে কমবে পেনটা, এটাই ছেড়ে দিল। আপনি মেডিসিনের হাতে যখন ছিলেন, ডাক্তারবাবু যখন দেখিয়েছিলেন, সেখানে আপনার কত টাকা মতো খরচা হয়েছে? আর খরচা, নিজস্ব খরচা হয়েছে 15.5 লাখ টাকা, আর ইন্স্যুরেন্স থেকে খরচা হয়েছে 7 লাখ টাকা। টোটাল 22 লাখ। 22 লাখ। তো 22 লাখ টাকা খরচা করে আপনাকে সঞ্জীবনী ডাক্তার বললেন যে বাড়ি চলে যান। বাড়ি চলে যান, আর কিছু করার নেই। আচ্ছা, আর আপনি এখানে আমাকে 6.5 মাস বলেনি, খেয়েছেন? তবে ওরা বলেছে আমার স্ত্রীকে আর কি,
যে বাড়ি নিয়ে যাচ্ছেন নিয়ে যান, 4 থেকে 5 দিনের বেশি বাঁচবে না। এটা বলেছিল হ্যাঁ, আপনার স্ত্রীকে? হ্যাঁ, পান্ডে বলেছিল, ডাক্তার প্রশান্ত পান্ডে, হ্যাঁ। যে 4-5 দিন? সঞ্জীবনীর ডাক্তার? হ্যাঁ। না না, নারায়ণ হসপিটাল ডাক্তার সঞ্জীবনীতে আসতো আর কি, আচ্ছা পেশেন্ট দেখতে আসতো, অঙ্কোলজিস্ট। আচ্ছা। আজকে আপনি এখানে সুস্থ হলেন, এটা মানুষকে কি বার্তা দিতে চান? শুভ বার্তা দিতে চাই, এই মরিঙ্গো যদি কেউ বিশ্বাস করে খায়, আমার মতন আর কি 100% বিশ্বাস করে খেতে হবে। যদি কেউ বিশ্বাস করে খায় নিশ্চয়ই রেজাল্ট ভালো পাবে। ঠাকুর তার মঙ্গল করুক, এবং মরিঙ্গোকে আমি ধন্যবাদ জানাই, হ্যাঁ, অশেষ ধন্যবাদ। যেখানে 22 লক্ষ টাকা খরচা করে ভালো হয়নি, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আপনাকে, সেই জায়গায় আপনার মাত্র 30,000 টাকায় আপনার শরীরটা সুস্থ দিয়েছে। সুস্থ, এই জন্য মরিঙ্গোকে ধন্যবাদ। ধন্যবাদ। জয় মরিঙ্গো। জয় মরিঙ্গো। থ্যাংক ইউ।